সাকিব বুবলির সংসার ভাঙার পর দুই তারকার এক একজন ভক্ত যেন শার্লক হোমস। স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস যেমন কেস নিয়ে চর্চা করেন, তেমনি সাকিব বুবলির সংসার ভাঙা নিয়েও হচ্ছে জোর চর্চা। যে অপুকে রেখে বুবলির সঙ্গে সাকিব বেঁধেছিলেন ভালোবাসার ঘর, তা কেন ভেঙে গেল? দেশের মিডিয়ার গুঞ্জন, বুবলির সাথে গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সম্পর্কের গুঞ্জন ভালোভাবে নেয়নি সাকিবের পরিবার। এতেই নাকি বুবলির সঙ্গে সাকিবের পরিবারের সদস্যদের দূরত্ব বাড়ে। শেষ পর্যন্ত কি তাপস বুবলির কথিত পরকীয়ার গুঞ্জনে কাল হলো বুবলির জীবনে? তবে শ্বশুরবাড়ির লোকদের এবার কড়া জবাব দিয়েছেন বুবলি। গত বছর 4 নভেম্বর গান বাংলার কর্ণধর তাপসের স্ত্রী ফারজানা মুন্নি গভীর রাতে এক স্ট্যাটাসে লিখেন, তাপস ও বুবলির মাঝে সম্পর্ক চলছে। বুবলি আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগনেন্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস ও বুবলি। পরে অবশ্য ফারজানা মুন্নির তরফ থেকে জানানো হয় ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। একইভাবে বুবলির পক্ষ থেকেও তাই জানানো হয়। এই বিষয়টি ধামাচাপা পড়তেই কয়েকটি পেজে বুবলি তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও থেকেই জানা যায় তাপস বুবলির প্রেম নিয়ে সেই পোস্টটি নিজেই দিয়েছেন মুন্নি। তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে কথোপকথনের ফাঁস হওয়া একটি কল রেকর্ডে নিজের মুখেই সেটাই বলেন তিনি। এরপরেই তোলপাড় শুরু হয়। দেশের মিডিয়ায় গুঞ্জন, সেই ঘটনার পর বুবলির সঙ্গে সাকিবের পরিবারের দূরত্ব বাড়ে। সাকিবের বাসায় বুবলিকে যেতে নিষেধ করা হয়। দেশের মিডিয়ার দাবি, সাকিবের পরিবারের এক সদস্যের অভিযোগ, কোনো সম্পর্ক না থাকার পরেও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন। নিজের সিনেমার প্রচারের জন্যই বুবলির এই কৌশল বলে মনে করেন তারা। এই ব্যাপারেও বুবলির উপর ক্ষেপেছে সাকিবের পরিবার। ভবিষ্যতে বুবলি মিথ্যাচার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে তারা। সাকিবের পরিবারের সদস্যদের দাবি, শেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি সাকিবের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে তা প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন। তবে সন্তানের কথা ভেবেই নাকি বরাবরই চুপ থাকেন সাকিব। এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন। তবে এবার সাকিবের পরিবারের সদস্যদেরও কড়া জবাব দিয়েছেন বুবলি। নায়িকা এবার তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। পরিবার থেকে চলতি বছরেই সাকিবের বিয়ের আয়োজন করছে, তবে সাকিব খানের তৃতীয় বিয়ের ব্যাপারে মন্তব্য করতে চান না জানিয়ে এক সাক্ষাৎকারে বুবলি বলেন, তার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই। তার এই কথা এত বছর ধরে এতবার শুনেছি যে কিছুদিন পর ছেলে শেহজাদও এই প্রশ্ন শুনে বলবে নো কমেন্টস। সাকিবের বাসা যাওয়া নিয়ে বুবলির সাফ জবাব, আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই আমি যাই। তার বাসায় যাওয়া না যাওয়া, মানা করা না করা, এটা যেমন শুধু সাকিব খানের সিদ্ধান্ত হতে পারে, তেমনি আমি যাব কি না এটা আমারও সিদ্ধান্ত হতে পারে। কারণ আমাদের সন্তান আছে, আমাদের সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে। কেউ চাইলেই আমি একা আমার সন্তানকে কোথাও ছাড়ব না। সাক্ষাৎকারে অপুকে খোঁচা দিয়ে বুবলি আরও বলেন, বাবা মা হিসেবে শেহজাদের জন্য আমরা কি করব, কি বলবো, কিভাবে একসঙ্গে সময় কাটাবো, ওটাও আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে যখন অন্য কেউ অনাধিকার চর্চা করেন, নানান ব্যাখ্যা দেন, তখন খুব হাস্যকর লাগে। আলোচনায় আসার জন্য বুবলি সাকিবের নাম ব্যবহার করেন না দাবি করে নায়িকা আরও বলেন, আমার নিজেকে এবং নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারো নাম বা কাহিনী বলতে হয় না, কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা, সিনেমার টিম এবং আমার দর্শকরাই যথেষ্ট। বরং আপনারা দেখেছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর। সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনে দেশের মিডিয়া যখন শোরগোল করেছে, তখন সাকিবের পরিবারের সদস্যদের বুবলির এই জবাব যেন আগুনে ঘি পড়ল। বলা হয় প্রেম এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে সাকিব বুবলির সম্পর্কের শেষ পরিণতি কি হবে তার জবাব হয়তো সময় দেবে। দিবাকর বিশ্বাস, বাংলাদেশ টাইমস।